নিম্নচাপের বৃষ্টির জেরে গ্রামে নেই দুদিন কারেন্ট। পানীয় জলের সংকট পড়েছিল বাড়িতে। বাধ্য হয়ে জেনারেটরের মাধ্যমে পাম্প চালিয়ে পানীয় জল তুলে বৈদ্যুতিক তার গুটিয়ে রাখার সময় আচমকাই কারেন্ট চলে আসে। বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয় এক যুবকের। শোকের ছায়া গ্রাম জুড়ে। গত ষষ্ঠ দফা নির্বাচনে ইন্দাস ব্লকের 175 নম্বর বুথে বিজেপির এজেন্ট ছিলেন, দায়িত্বের সঙ্গে ভোট করেছিলেন, কিন্তু ফলাফল আর দেখা হলো না। ইন্দাস ব্লকের মোলকিরি গ্রামের বাসিন্দা আনুমানিক বছর 32-এর মধুসূদন ঘোষের। নিম্নচাপের বৃষ্টির জেরে গ্রামে দুদিন কারেন্ট নেই। স্বাভাবিকভাবেই পানীয় জলের সমস্যা দেখা দিয়েছিল মধুসূদন বাবুর বাড়িতে। অগত্যার গতি জেনারেটর চালিয়ে পাম্প থেকে পানীয় জল তোলেন মধুসূদন ঘোষ। জল তোলার কাজ সম্পূর্ণ হলে ইলেকট্রিক তার গুটিয়ে ঘরে রাখার জন্য উদ্যোগী হন তিনি। নিয়মিত খেলা, হঠাৎ করেই কারেন্ট চলে আসে। বৈদ্যুতিক তারে জড়িয়ে যান মধুসূদন ঘোষ। মাটিতে পড়ে ছটফট করতে থাকেন তিনি। গ্রামবাসীরা তড়িঘড়ি তাকে ইন্দাস ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। এরপরেই গ্রাম জুড়ে নেমে আসে শোকের ছায়া। মৃত্যুর সংবাদ পৌঁছয় ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শেখ হামিদের কানে। দলমত নির্বিশেষে তৃণমূলের ব্লক সভাপতি ছুটে আসেন হাসপাতালে। পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি। কথা বলেন পরিবারের লোকেদের সাথে। তাদের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন ব্লক সভাপতি। এরপর মৃতদেহটি ইন্দাস থানা পুলিশ নিজেদের হেফাজতে নেয়। ময়নাতদন্তের জন্য পাঠানো হবে বিষ্ণুপুর জেলা হাসপাতালে। ত্রিনয়নী জুয়েলার্স হলমার্ক সোনার কাজ করা হয় ও কেডিয়াম পানি কাজ করা হয়। পহলানপুর তীরতলা বাজার, পূর্ব বর্ধমান। যোগাযোগ 9732049330 অথবা 9732086356 এই নম্বরে। মন্ত্রীর একজন ইলেকট্রিক শক থেকে মারা গেছে, আমি তাকে দেখতে এসেছি। একজন ইলেকট্রিক শকে মারা গেছে আমাদের আঁকুই 1 নম্বর অঞ্চলের মোলকিরি গ্রামের মানুষ মধুসূদন ঘোষ নামে। সেটা শুনে আমরা যখন পার্টি বসেছিলাম শুনলাম, তার জন্য একবার এলাম, দেখে গেলাম। আমরা শুনলাম উনি নাকি বিজেপির রিপ্রেজেন্ট ছিলেন, এবারের ইলেকশনে রিপ্রেজেন্ট ছিলেন বিজেপি। আপনি তারপরেও দেখতে এলেন? উনি বিজেপির কর্মী। কালকে যে নির্বাচন পেরিয়ে গেল পরশু, সেই নির্বাচনেও মোলকিরি বুথে এজেন্ট ছিলেন। এখানে মৃত্যুর সাথে রাজনীতি কোনো সাথ নেই। একজন মারা গেছে, এসেছি পাশে থাকার জন্য এসেছি। এখানের সাথে কোনো রাজনীতির সম্পর্ক কিছু নেই। আমরা ইন্দাসে এগুলো নিয়ে রাজনীতি করি না, এসেছি। আমি দেখলাম আপনি পরিবারের সঙ্গে কথা বললেন, আশ্বাসও দিলেন। পরিবারের পাশে থাকবো, অবশ্যই সমবেদনা জানাই। পলিটিক্যালে কে কোন জায়গায় কোন রাজনীতির মতাদর্শে বিশ্বাসী সেটা বড় কথা নয়। তার দুঃখের সময় অবশ্যই তাদের পাশে থাকা প্রয়োজন আছে। আমাদের এলাকার যে সমস্ত লিডারশিপ আছে তাদেরকেও বলেছি পাশে থাকার জন্য, এবং আমাদের তরফ থেকে পাশে অবশ্যই আছে। ঘটনাটা কি হয়েছিল? ঘটনাটা কি হয়েছিল বলতে, মানে আমাদের 2 দিন ধরে কারেন্ট থাকেনি। না থাকার জন্য আমাদের একটা জেনারেটর ছিল, জেনারেটর থেকে আমরা একটু তার নিয়ে আমাদের বাড়িতে জেনারেটর চালিয়ে জল তুলছিলাম পাম্পে। সেই তারটা পড়েছিল ওখানে, সেটা আমরা গুটাইনি। তার বিকাল হয়ে গেছে, তখন আমরা আমার ছেলেটাকে আমি বললাম যে বাবা একটু দেখে আয় তো, তারটা পড়ে আছে, গুটিয়ে নিয়ে আয়। ও গুটিয়ে নিয়ে করে ও গেছে, গিয়ে দেখছে যে ওখানে ওই আমাদের ভাইপো পড়ে আছে। তখন ও বুঝতে পেরেছে নিশ্চয়ই শর্ট সার্কিট কিছু হয়েছে বা শর্ট লেগেছে। তখন ও আমাকে চিৎকার করে দেখছে, বাবা তুমি তাড়াতাড়ি এসো। আমি ছুটে গিয়ে দেখি ও সে পড়ে আছে। তখন দেখছি ওর গায়ে এইখান বুকটা থেকে আগুন বেরোচ্ছে। তখন আমি বুঝতে পারলাম তাহলে নিশ্চয়ই কিছু কারেন্টের এই ব্যাপারে হয়েছে। তাহলে তো হাতে হঠাৎ কারেন্টে চলে এসছে, দিয়ে ব্যাক করেছে আর কি। দিয়ে আমি শুধু কী করবে ছুটে ধাতে যাচ্ছি, ছেলে বললো যে তুমি হাত দিও না, তুমি আবার একটু ছুটে গিয়ে ফিরে এসে একটা শূন্য বাঁশ নিয়ে এসে তারটাকে সরিয়ে দিলাম। সরিয়ে দিয়ে যখন তুলতে যাচ্ছি তখন দেখছি ওর মানে কোনো সেন্স নেই, কিচ্ছু নেই। আমরা তুলে নিয়ে যাই বাড়িতে তুলে নিয়ে গিয়ে দেখি যে একটু গরম দুধ দিয়ে ইত্যাদি করে, কিন্তু কোনো গেলে নেই। সঙ্গে সঙ্গে গাড়ি করে হাসপাতালে নিয়ে আসি। হাসপাতালে ডাক্তারবাবু ইসিজি সব করলেন। ইন্দাস হাসপাতালে নিয়ে এলাম। ইন্দাস হাসপাতালে নিয়ে ডাক্তারবাবু একটু ইসি করলেন, প্রাথমিক চিকিৎসা করাবে। ইসিজি করে দেখলেন যে ঘোষণা করলেন যে সে মারা গেছে। মধুসূদন ঘোষ, বাড়ি মোলকিরি। আমি ওর কাকা। আমার নাম বীরেন্দ্রনাথ ঘোষ। ঘটনাটা কি হয়েছিল? আজ বিকাল 4:45 নাগাদ যখন শোনা যায়, আমি গ্রামেই ছিলাম, সম্পর্কে মামা হই, তো গিয়ে
দেখতে পেলাম যে ওকে তখন জল টল দিচ্ছে, কিন্তু ঘটনা যেটা হয়েছিল ও জেনারেটার লাইন থেকে পাম্প চালিয়ে জল তুলছিল। তোলার পরে সেই তারটা পড়েছিল, জেনারেটার বন্ধ ছিল, কিন্তু আমাদের গ্রামে 2 দিন কারেন্ট ছিল না। তখন ও তারটা গোটা ছিল, হাতে করে গুটি জড়ো করে নিয়ে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে কারেন্ট চলে আসে। কারণ বুঝতে পারে না, কারণ যেটা আর্থ লাইন ছিল ওখান থেকে ঘর থেকে ব্যাক করে কারেন্টটা, তখন ওকে হাতে শর্ট খায় এবং বুকের মধ্যে জড়িয়ে পড়ে যায় এবং সঙ্গে সঙ্গে সেন্সলেস হয়ে যায়। তুলে নিয়ে ঘরে নিয়ে যায়, জল টল দেয়, গরম জল গরম দুধ, কিন্তু ও সেটা হয়তো ঠিক মতো ছিল না, সেন্সলেস হয়ে যায়। আমরা গাড়ি করে তুলে নিয়ে সঙ্গে হসপিটালে আসি। হসপিটালে আসার পরে ডাক্তারবাবু বলে মৃত বলে ঘোষণা করে। এখন থানা বলছে ওটা পোস্টমর্টম করতে হবে, ময়নাতদন্তের জন্য ওকে নিয়ে যাওয়া হবে বিষ্ণুপুর। কি নাম দিলেন? মধুসূদন ঘোষ, বাবার নাম রবীন্দ্রনাথ ঘোষ, বয়স 31 বছর, গ্রাম মলকিরি, পোস্ট সালন, থানা ইদার, জেলা বাঁকুড়া। এই যে ঘটনাটা ঘটলো, মোটামুটি তার গাফিলতি কে করলো? গাফিলতি বলতে যে ইলেকট্রিক যে তারের লাইনটা হঠাৎ করে চলে এলো, ওই ইলেকট্রিক আসার জন্য ঘটনাটা ঘটলো। আর ঝড় বৃষ্টির সময় এখন দুর্যোগ চলছে, একটা রেমাল বলে চলছে আমাদের দুর্যোগ। আমার মনে হচ্ছে ওইটার জন্য তার ছিঁড়ে যাওয়ার জন্য কোনো কারণবশত হয়ে গেছে। আপনার নাম? আমার নাম সুশান্ত ঘোষ, আপনি কে হন? আমি মামা হই। পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার। এখানে রয়েছে সেমি মডিউলার ওটি, ওপিডি, জেনারেল মেডিসিন, গাইনোকোলজি, গাইনো সার্জারি, জেনারেল সার্জারি, অর্থোপেডিক সার্জারি, ইএনটি সার্জারি, অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক, মেডিসিন বিভাগ, অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে। 24 ঘন্টা লিফট পরিষেবা, এছাড়াও 24 ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা, সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও। এছাড়াও রয়েছে ওষুধের দোকান। ঠিকানা নীলমঠ, কতুলপুর, বাঁকুড়া। ফোন নাম্বার 9475240280 অথবা ফোন করুন 9475240290 এবং 9647180100 এই নম্বরে।